হ্যালো ভাই, সবাইকে শুভ ষষ্ঠী। তো দেখো, পঞ্চমীর দিনকে আমি প্র্যাকটিসে গেছিলাম, তো প্র্যাকটিসে একটা ভিডিও ছেড়েছি, তোমরা দেখেছো। তো আজ হচ্ছে শুভ ষষ্ঠী, তো তোমরা ভালো করে মন দিয়ে পুজোটা এনজয় করো, আর তারপরে একদম প্র্যাকটিসে তোমরা মন দিয়ে প্র্যাকটিসে নেমে পড়বে। তো দেখো, পুজোর দিনটা তোমরা চেষ্টা করবে যে সকালে মানে একবেলা একটুখানি প্র্যাকটিস করার চেষ্টা করো, সকালবেলা বা বিকেলবেলা। সকালবেলা প্র্যাকটিস করাটাই আমার মনে হয় যে বেটার হবে, কারণ আমি নিজেও সকালবেলায় প্র্যাকটিস করবো। তো তোমরা পুজোটা ভীষণভাবে এনজয় করো। আজকে তো কোনো প্র্যাকটিসের ভিডিও হচ্ছে না, তো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় কী করছি সেটাই তোমার সাথে শেয়ার করো। প্রথম হচ্ছে আমরা কোথায় থাকি সেটা তোমার সাথে শেয়ার করবো। দেখো, এটা হচ্ছে আমাদের পাড়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাড়া, আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে একতলা বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো তোমরা আমাদের বাড়ি চিনে গেলে। আর এটা হচ্ছে যে ভিডিও করছে দেব, ওর নাম হচ্ছে দেব। না, দেব তোকে দেখিয়ে দিই, এই যে এ হচ্ছে দেব। এখন আমি দেবেদের ছাদে আছি, কারণ হচ্ছে দেখো এখানকার এই জায়গাটা তোমার কাছে শেয়ার করবো বলে, আমাদের ছাদ থেকে এই জায়গাটা আসবে না, তো সেই জন্য দেবেদের ছাদে এলাম। তো এই জায়গাটা হচ্ছে মেনলি কী বলতো, এখানে আমরা না ঘুরি ফুরি ওড়াই। এই জায়গাটা ধান চাষ হতো, এখন আর ধান চাষ হয় না। তো এই জায়গাটা এখন এমনি শাক ফাক সব হয়েছে। তারপরে এখানে একটা নর্দমা আছে, এই যে পুকুরের সব জলগুলো এসে, পুকুরটা দেখা, এই পুকুরের এখান থেকে একটা নর্দমা টাইপের আছে, এখান দিয়ে এসে সব এখানে সব জল ফল পড়ে। তারপরে এখানে যখন শুকনো থাকে, শীতকালে আমরা ঘুরতে যাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা হচ্ছে এখানে থাকি, মানে এটা হচ্ছে আমাদের পাড়া বলতে পারো, ঠিক আছে। তো আশা করছি আমাদের পাড়াটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে দেখো, আমরা না একদম চুলদাড়ি কাটা হয় না, যদি ষষ্ঠী, তো এখনও চুলদাড়ি আমার কিচ্ছু কাটা হয়নি। তো আজকে সারাদিন শুধু হচ্ছে সকালবেলা প্র্যাকটিসে গেছি, আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটে বাজে। সকালবেলা প্র্যাকটিসে গেছি, তারপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে গেছি হচ্ছে আমার গাড়িটা সার্ভিস করাতে। গাড়িটা সার্ভিস করানো হয়ে গেছে, তো এখন এবার যাবো হচ্ছে চুলদাড়িটা কাটতে। তো কোথায় চুলদাড়ি কাটতে যাচ্ছি আর কে কে যাচ্ছি সেই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, একটা না নতুন মাইক কিনেছি, এই মাইকটা তো ভয়েসটা কেমন আসছে আমি জানি না, তো তোমরা ভয়েসটা শুনে বলবো যে ভয়েসটা কেমন আসছে। তো দেখো, এই মাইকটা কিনেছি, এই যে বোয়ার মাইকটা আশা করছি খুব ভালো, কারণ আমি ইউটিউবে রিভিউ দেখেছি। আর কি বলো তো, আমি না প্রথমে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো শুধু কি এসেছে জানো, দেখো শুধু এসেছে হচ্ছে এই তারটা, এই মাইকটা আসেনি। তো আমি আবার রিটার্ন করিয়ে দিয়েছিলাম, তো তারপরে আবার ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, তারপরে এই লোক কালকে এসেছে। তো আজকে আমি জানি না, এই ভিডিওটা প্রথম করছি এই মানে মাইকে কেমন ভয়েস আসছে না আসছে, তো তোমরা কমেন্টে জানিও যে কেমন ভয়েসটা এসেছে। আর কি বলো তো, আচ্ছা তোমাদেরকে আমি শেয়ার করবো হচ্ছে একটু কাছে গিয়ে, আছে অনেক রোদ আছে, তোমরা তো বুঝতে পারছো প্রচুর রোদ, তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো একটু সামনের দিকে যাবো, তো ওখানটা করে কেমন কি হয়ে আছে তোমাদেরকে দেখাবো। চ দেব, নিচে চ, আর এগুলো নিয়ে নিই একবারে, তারপরে আমাদের বাড়িতে চলে যাবো হচ্ছে এখন ওই সামনের দিকটা। আর দেখো এখানে মাছ ফাছ আছে, এখানকার নর্দমা টাইপের আছে, তো এখানে সব মাছ ফাছ আছে। দেখো বুঝতে পারছো, চ্যাকচাকালি মাছ, এই যে আমার ফোনটা না পড়ে যায়। আমাদের পাড়ায় হাঁস মুরগি কুকুর ছাগল সবই আছে। দেখো মোটামুটি যখন অনেকটা জল থাকে না, এখানে মাছ ফাছ চলে আসে, জানো তো, জলটা দেখো এখনো জল জমে আছে, তো এখানে অনেকটাই জল জমে যায়। তো একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, যেতে পারবো কিনা জানি না। ওই দেখো এর বেশি আর যেতে পারবো না, কারণ এখানে পুরো কাদায় কাদা। তো এখানে কাশফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আমি না সত্যি কথা বলবো, আমি না মানে পাড়াতে নামেই থাকি, আমি কোনোদিন খেয়াল করিনি যে এত কাশফুল হয়ে যায়। তো আজকে যে লক্ষ্য করলাম, তাই দেখতে বললাম দেবচো একটা ভিডিও বানাই। মোটামুটি ওই 4টে মতো বাজতে যাচ্ছে, তো এবার যাবো হচ্ছে আমরা চুল কাটতে। তো আমি যাবো, দেব যাবো, আর বিকাশ যাবো। বিকাশকে দেখি, বিকাশ কি বলে দেখি। তো দেখো আমার গাড়িটা তোমরা জানো হয়তো যে আমি পিসি বাড়িতে গাড়ি রাখি, তো এখন যাবো হচ্ছে গাড়িটা নিয়ে আসবো প্রথমে। দেখো মাইকটা নিয়ে চুল কাটতে যেতে পারবো না, কারণ ওখানে গিয়ে যদি ভুলে যাই, তো সেখানে মাইকটা রেখে যাবো। তো এখন বাইকটা বের করছি, তারপর আবার বাড়ির দিকে আসবো, বিকাশকে রাখবো। তো এখন যাই হচ্ছে পিসি বাড়ি থেকে বাইকটা নিয়ে আসি। তো দেখো এই সামনে এটা হচ্ছে আমার পিসির বাড়ি, এখানে আমার গাড়িটা রাখা থাকে। আর আমাদের বাড়ি হচ্ছে দেখো ওই দিকটা করে, ওই দেখতে পাচ্ছ উলু ঘাসগুলো, ওই যে বাড়িটা হচ্ছে দেবের বাড়ি, যেখান থেকে ছাদ থেকে ভিডিও করছিলাম, তার পাশে আমাদের বাড়ি। তো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা, এখান থেকে আমাদের যেতে হয়। তো গাড়িটা সার্ভিস করেছি, কেমন লাগছে বলবে। হ্যাঁ, তো দেখো গাড়িটা কেমন লাগছে বলবে, তার আগে আমি বের করেছি গাড়িটাকে। তো আবার যাবো হচ্ছে বাড়ির দিকে, বাড়িতে যাবো, গাড়িটা ছাওয়ায় রাখবো, আর মাইকগুলো বাড়িতে রেখে আসবো, আর বিকাশের ডাকবো। তো এবার বিকাশকে ফোনটা করবো, বিকাশ আসবে, তারপরে এখান থেকে যাবো হচ্ছে আমরা চুল কাটতে। তো এবার মাইকটা বাড়িতে রেখে আসতে হবে, নাহলে ভুলে গেলে না পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক দাম নিয়েছে মাইকটা, এখন একদম টাকা নেই আমার কাছে পুজোর সময়। তো মাইকটা বাড়িতে রেখে চলে এসেছি, তো বিকাশরা আসছে বলছে। তো দেখো এবার দেব আর মনে যে চুলের স্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাই কি চুল কেটেছিস দেখা, এটা কি চুল কাটা বলে ভাই, কি পিছনটা ঘর না। আচ্ছা এবার দেখি দেব,
রং করেছি, আমার চুলে কালার করেছো গোল্ডেন। ভাই তোরা সবাই পিছনটা ভি করেছিস? এই পিছনে ঠিক পিছনে ঠিকছে ভাই সাহ, এক্ষুনি আমার নাম্বার প্লেটটা যেত। দেখ একটা ছবি তুলে দেবো কি? খুব ভালো লাগছে কিন্তু ভাই। দেখ আবার এই পোজে আবার 3-4টে ছবিও তুলে দিতে হলো। আয় আস্তে আস্তে, কুকুরটাকে ছাড় ভাই, নাহলে তুই আয়। গাড়িটা কিন্তু সার্ভিস করানোর পরে দারুণ লাগবে। দেখো বিকাশে ফোন করলাম, আবার অনেকক্ষণ ওয়েট করছিলাম, তো বিকাশে ফোন করলাম, ওরা বললে একটু টাইম লাগবে। তো আমরা বললাম যে সেখানে আমরা চলে যাচ্ছি, তো তাহলে আয়। তো আমরা দুজনেই এখন যাচ্ছি, তারপরে ওরা কখন আসবে কে জানে। তো আমরা যেখানে চুল কাটি সেখানে এসে গেছি। এই যে মামার কাছে আমরা চুল কাটি, গিয়ে দেখি 6-7 জনের পরে আমাদের লাইন। কবে কিনি ভাই বাইকটা? পরের বছরে। এটা হচ্ছে দেবের ড্রিম বাইক KTM। আচ্ছা তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, যে মানে KTM ভালো লাগে নাকি R15? আমার তো R15। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কোন বাইকটা বেশি ভালো লাগে। কোথায়? আর এই যে ডিউক আসছে। দেখো ভিতরে গেলাম, তোমরা দেখলে তো কত ভিড়। তো এখন মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই। তো আমি আর দেব ভাবলাম যে তাহলে কোথাও ঘুরে আসি। তো দেখি রোদ্দুরটা একটু কমুক, তাহলে আমরা একটুখানি কোথাও ঘুরতে যাবো। এত বড় মুখ পুরো একদম ঝলসে গেছে। তো ঠান্ডা, এখানে দেখো ঠান্ডা জল আছে, ঠান্ডা জল আগে মুখ ধুয়ে দিচ্ছি। তারপরে যাবো হচ্ছে আমরা দেখি সামনে কোথাও চা খেতে যাওয়া যায় কিনা। তো দেখি সামনের দিকে দেখি কোথায় যাওয়া যায়। এখন অনেকটা টাইম লাগবে ওখানে। তো দেখি সামনে দিকে কোথাও চায়ের দোকান ফোকান আছে কিনা, ওখানে তাহলে একটু চা খাবো। ওখানে সামনে দিকে তাহলে এখানে বেকার 1-2 ঘন্টা বসে থাকতে হবে। সামনে একটা দোকানে গেলাম, কিন্তু ওখানে অনলাইন হবে না, তো আমি ক্যাশ নিয়ে আসিনি। তো তাহলে আবার ব্যাকে যাচ্ছি, দেখি এখানে আমার কোনো দোকান পাই কিনা। তো আমার মনে হয় না এখন কোনো দোকান খোলা থাকবে। এই সামনে একটা চায়ের দোকান থাকে, তো এখনো খোলেনি। এইটা একটা চায়ের দোকান, কিন্তু খোলেনি এখনো। তো যদি চায়ের দোকান না পাই আর, তো মামার দোকানে গিয়ে বসবো। তো আমরা আবার ব্যাগে চলে এলাম, কারণ কোনো চায়ের দোকান সেরকম খোলা পাইনি। প্রায় 20-25 মিনিট ধরে বসেছিলাম, ঘুম পেয়ে যাচ্ছিল। আর দেখো না, দেব পাশে দাঁড়িয়ে আছে, আর মামা ভাবছে যে কি ভিডিও করছি আমি। তারপরে প্রায় 1 ঘন্টা মতো বসার পরে অজয়, বিকাশ আর সুরজ এলো। তারপর আমার ঘুম পেয়ে যাচ্ছে দেখে মামা বললো তুই তাড়াতাড়ি বসে যা, নাহলে তুই দোকানেই ঘুমিয়ে পড়বি। তো তারপরে আমার অনেকক্ষণ বসার পরে আমার লাইনটা এলো। তো তারপরে ফাইনালি আমার চুলদারি কাটানো হয়ে গেল। তো কেমন লাগছে কমেন্টে জানিও। সেই বিকেলবেলা চুল কাটতে এসেছি, তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার যাবো হচ্ছে বাড়ি থেকে দেখা হচ্ছে। তো গাইস বাড়ি এসে গেছি। তো এবার চান পান করবো। এখন প্রায় 6টা বাজে, তখন প্রায় 6টা মতো বাজে। তো এবার চান করবো। তো ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর এরকম যদি ব্লগ টাইপের ভিডিও পেতে যাও, তো তোমরা কমেন্টে জানিও যে এরকম টাইপের ব্লগ টাইপের ভিডিও দেবো কিনা। তো জানি না তোমার ভিডিওটা কতজন দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। চলো টাটা, পুজোটা খুব এনজয় করো।